আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে এরকম এক প্লেট খিচুড়ি দেখে তো মনটা একেবারে ভালো হয়ে গেছে। এটা আমার চাচাতো ভাইয়ের বউ আমাকে দিয়েছে। আমি তো ভাবছিলাম বিয়ে বাড়ির খিচুড়ি এত মজা হয়েছে, আমার না বললে আমি বুঝতামই না। আমি ভাবছি সত্যি সত্যি এটা বিয়ে বাড়ির ড্যাগের খিচুড়ি। তারপরে এইদিকে সামিউনের বাবা আবার নাস্তা পাঠাই দিয়েছে। আমার মা আবার আলুর ভাকা বানাইছে, ভাবি অনেক রকম ভর্তা বানাইতে নিছিল, তবে সামিউনের বাবা যেহেতু আসবো না আবার নাস্তাও পাঠাই দিছে, এর জন্য সব রেখে দিছে, মাত্র 2 রকমের ভর্তা বানাইছে। সামিউনের বাবা যেহেতু সকালে হাঁটতে বের হয়, তো বাসার জন্য নাস্তা নিতে গেছিল, তো ওই দিক দিয়ে আমাদের জন্য পাঠাই দিছে। আমরা এখানে 3 রকম নাস্তা দিয়ে আজকে নাস্তা করলাম, যদিও বা আমি রুটি খাই নাই, কারণ এই খিচুড়িটা এত মজা হয়েছে, প্রায় অনেকটাই আমি খেয়ে ফেলছি। মা আবার একটু মন খারাপ করতেছিল, কারণ রাতের বেলা আমি এই আলুর ভাকাটা বানাইতে বলছিলাম। আমার মা একটু হালকা হলুদ দিয়ে আলু দিয়ে এই ভাকাটা বানায়, অনেক মজা লাগে। আমি মার মন রক্ষা করতে গিয়ে অল্প একটু ভাকাও খাইছি, যদিও বা এখানে সবটুকু খাই নাই। আর আসবে স্কুলে যাইবো, তো রেডি হয়েছে। ও না দিয়ে আসলে যাইতে পারে না একা একা, তো ওরে আবার আমার মা দিয়ে আসে প্রতিদিনই। আর এইদিকে নিভানো আমি যাওয়ার সময় এত বেশি কান্নাকাটি করতেছিল, মানে ও আমার সাথে যাবে। পরে ভাবিরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে রেডি করাই দাও। পরে রেডি হইয়া তো সে মহা খুশি, মানে হাইটা হাইটাই একা একাই যাইতাছে, কুলে উঠবে না। আর আসার পর আমি একটু রুটি দিছিলাম হাতে, তো ওইটাই খাইলো। সামুনের সাথে এখানে দুষ্টামি করতেছিল। আমি আবার নিচে আইসা দেখি যে আমার জাল রান্না বাড়ার জন্য সবকিছু রেডি করতেছে। আমার উপরে যে কত কাজ জমা রয়েছে, ভাবলাম আগে একটু মাথায় তেল দিয়ে নেই, তারপরে সবগুলা কাজ করব। আর নিবানু এইখানে আমার সাথে প্যাকেটটা দেখে কত যে খুশি, মাশাআল্লাহ। ও ভাবছে কি এটার মধ্যে না জানি কি আছে। তো আমি তেলটা বের করার পর দেখে তো পুরাই অবাক যে এটা আবার কি। পরে আমি বলতেছিলাম এটা মাথায় দেয় তেল, ও আসলে বললে সবই বুঝে এখন। আর আমি তো আমার চুলের যত্নে এই সিক্রেট রোজমেরি অয়েলটা সবসময় ইউজ করি, সবাই জানেন। এটা কিন্তু চুলের যত্নে অসাধারণ কাজ করে। আপনি যদি নিয়মিত সপ্তাহে 3 দিন এই তেলটা ইউজ করেন, তাহলে কিন্তু অনেক বেশি উপকারিতা পাবেন। যেমন চুল পড়া কমবে, মাথায় নতুন চুল গজাবে। এই অয়েলটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, একেবারে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। নিবানু যেখানে কেমন করতেছে, ওর বলতেছিলাম তুমি এটা ধইরা রাখো, আমি দেই। ও কোনো কিছু করতে বললে অনেক বেশি খুশি হয়। চুলের যত্নে কিন্তু আপনারাও নিয়ে নিতে পারেন এই সিক্রেট রোজমেরি অয়েলটা। আমি গ্লো মিস্ট পেস্ট থেকে এই অয়েলটা সবসময় নিয়ে থাকি। অবশ্য আমি জানি অনেক আপুরাই আমার দেখা দেখে এই অয়েলটা ইউজ করেন, অনেকে আমাকে রিভিউ দেন আপু আসলে অয়েলটা ভালো। যারা ইউজ করেন না চাইলে তারাও নিয়ে নিতে পারেন। আমি এখানে আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আমার মতো মনে হয় নিবানুর কাছে ওই প্যাকেটটা ভালো লাগছে, তো এটা নিতে চাইতেছিল, পরে এটা আমি দিয়ে দিলাম। আর আমার ঘরের যে কি অবস্থা, নিবান খালি আমার পিছে পিছে ঘুরতেছিল, মানে আমি যেদিক যাইতেছি ও আমার পিছে পিছে সেই দিকই যাইতেছে। ভালোই লাগে আসলে এইরকম বাচ্চারা পিছে পিছে ঘুরলে। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। সামিউন এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আমি ওরে দিছি ব্যাগটা, ও আবার সামিউনে দিয়ে দিছে। আর দেখেন একদিন মাত্র বাসায় ছিলাম না, বাসার কি অবস্থা, মানে সামিউনের পড়ার টেবিলে স্ত্রী টাইনা রাইখা দিছে। পরে সবকিছু সুন্দর মতো গুছাই নিছি, ঘর টর ঝাড়ু দিয়ে রাখছি। ভাবছি খালা আসবে, কেন জানি না আজকে খালাও আসে। বাইরে বৃষ্টি হইতেছে, এর জন্যই মনে হয় খালা আসে না। আমি নিভান জ্বর ফুপার কাছে দিয়ে নিচে আইসা দেখে যে আমার জায়ের ভাত রান্না শেষ, ডালও রান্না করে ফেলছে। আজকে বেশি কিছু রান্না করব না, কালকে যেহেতু আমরা বাসায় ছিলাম না, অনেক রকম তরকারি নাকি মা রান্না করছিল, সবই রয়ে গেছে। তো শুধু ডাল আর গাঠি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সাথে তো একটা ভাজি থাকবে। আমার ছোট যা কিন্তু আজকে চলে আসবে। তো সামিউনের বাবা রান্না বাড়া শেষে আবার আমার ছোট যারা আনতে গেছিল। আমি এদিকে নিবানুরে নিয়ে খেলতেছি, ভাবছি ওরা আসলে একসাথে ভাত খাবো, এর জন্য ভাত খাইতেছিলাম না। নিবানুরে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খাবা, ভাত খাবা না? ও বলতেছিল দোকান থেকে নাকি চিপস খাবে। পরে আইনা ওরে ভাত দিছি, একটু খালি মাছ খাইছে, একটা ভাতও মুখে দেয় নাই। অনেক বেশি জোরাজুরি করছিলাম, তবে আজকে কেন জানি না ও ভাতই খায় না, মানে সারাক্ষণ যে ছিল তেমন কিছুই খায় না। একটু আম খাইছিল খালি, আর চিপস খাইছিল। বাচ্চাদের যে খাইতে এত কষ্ট লাগে কেন সেটাই বুঝি না। মানে এই যে মাছ মুখে থেকে বের করে বলতেছে কাটা কাটা, না খাওয়ার ভান আর কি, খাইবো না যে সেই ফন্দি করতেছে। এদিকে নায়েলরা চলে আসছে, নায়েল তো মাশাআল্লাহ আসার পরে অনেক বেশি খুশি। আর এদিকে নিবানু ওর ফুপার জন্য অপেক্ষা করতেছে। নিবান যে ওর ফুপার এত বাদুক, মানে তারে পাইলে আর কিছুই লাগে না। আমার যা আবার ওদের দেশ থেকে হাঁস, তারপরে মুরগি এইগুলা নিয়ে আসছে, তো ওইগুলাই বের করতেছিল, সাথে নারিকেল
নারকেলও আনছিল। আর ওর বোনের যে বিয়ে হয়েছে না, ওইখান থেকে আবার মাংসও রেখে দিছিল, বিয়ের মাংস আর কি। ড্যাগের মাংস তো অনেক বেশি মজা লাগে, যদিও বা এক এক দেশের রান্না এক এক রকম। তারপরে আমাদের কাছে মাশাল্লাহ মজাই লাগছে। সবাই হচ্ছে একসাথে ভাত খাইতে বসছি। আমরা তো ভাত খাই নাই বললামই, মানে আমার যা আসবে দেখে। এখন নিবানু চলে যাবে, তোর ফুপা বলতেছে এখন না, পরে যায় অনেক জন্য একটু ফুপার সাথে রাগ হয়েছে। পরে বলতেছিল আসো তোমারে দেখাই, বাইরে বৃষ্টি হইতাছে, কেমনে দিয়ে আসবো। মানে ভালোই ছিল এতক্ষণ, এখন আর থাকতে চাইতেছে। বৃষ্টি দেখে আবার বুঝতে পারছে যে এখন যাওয়া যাইবো না, আসলে বৃষ্টি হইতেছে। ইদানিং 2 দিন ধরে নিবানু খালি জিব্বাতে কামড় দিয়া রাখে, তো আমি বারবার ওর জিব্বাটা মুখের ভিতরে ঢুকাই দিই। নিবার যাওয়ার সময় ওর জামা আনছিল 2টো, ওইটা আমি একটা ব্যাগে দিছি, তো আমারে নিতে দিবে না, আমারে বারবার বলতেছে আমারে দাও আমারে দাও, এমন করে বলছে। আমি তো হাসতে হাসতে শেষ, মানে তখন ক্যামেরাটা অন ছিল না, এখন চলে যাবে যেহেতু আমারে আবার টাটা দিয়ে দিতেছে। সবাই ওরে দেখে মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ আপনারা। এরপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম, আমার ছোট যা আসছে যেহেতু, তো আমার আলমারিটা দেখে নাই, তো বলতেছে ভাবি আলমারি কি দিয়ে দিছে, ওরে নিয়েই তো বানাইতে দিছিলাম। তো আমি হচ্ছে আলমারিটা খুলে পুরাই অবাক হয়ে গেছি, মানে খুইলা দেখি যে আমার আলমারির যে হ্যান্ডেলটা আছে ওইটা ভাইঙ্গা পড়ে রয়েছে, দেখা এত বেশি খারাপ লাগতেছে। আর এই আলমারিটা খুললে ইদানিং আমার মেজাজটা গরম হয়ে যায়, নিজের উপর নিজেরই অনেক বেশি রাগ হয়, কেন যে আমি এই আলমারিটা বানাইছিলাম। দেখি এটা আমি চেঞ্জ করে ফেলবো। কারো যদি ওরকম কোনো পেজ জানা থাকে যে আলমারি বানায় এইরকম অর্গানাইজ করার মতো ব্যাগ আর বোরখা, তো আমাকে একটু সাজেস্ট করবেন প্লিজ আপুরা ইনবক্স। সাথে আরেকটা হ্যান্ডেল দিছিল, তো ওইটাই লাগাই নিছি। বোরখা কিছু এখান থেকে কমায় রাখছি, নয়তো বা এটা আবার ভাইঙ্গা যাইবো, ভাইঙ্গা পড়বো আর কি। কিছু করার নাই, বানাই ফেলছি, এখন আর কি করব, দেখি এটা বিক্রি করতে পারি কিনা। তো আজ এই পর্যন্তই, কথা বন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।